হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার, এআর মুরুগদাসের পরিচালনায় রশ্মিকা মান্দানাকে সেই সিনেমার মধ্যে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন। দুটো গান অলরেডি মুক্তি পেয়েছে। গানগুলো যে সত্যি বলতে খুব ভালো লেগেছে আমার, এই কথা আমি বলতে পারবো না। টিজারটা আমার বরং ভালো লেগেছিল এবং সেই টিজারটার একটা এক্সটেন্ডেড কাট অ্যাকচুয়ালি মুক্তি পেয়েছে থিয়েটারে। মানে সেটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখতে পাবেন, ইউটিউবেও অ্যাকচুয়ালি এসে গেছে, চাইলে আপনারা দেখতে পারেন। মানে প্রচুর মানুষ যারা হলে গেছিল তারা অ্যাকচুয়ালি শ্যুট করে টিজারটা আর কি ইউটিউবে ড্রপ করেছে। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমি দেখতে পেলাম। ভেরি অনেস্টলি আমি হলে গিয়ে দেখেছি, ব্যাপারটা সেরকম নয়। তো সেখান থেকে কিন্তু বেশ কিছু নতুন ডায়লগ শুনতে পাওয়া যাচ্ছে এবং এই যে পার্টিকুলার টিজার কাটটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবে যেটা ড্রপ করা হয়েছিল সেটার থেকেও বেটার। টিজারটা দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কিছু দৃশ্য আলাদা করে অ্যাড করা হয়েছে, কিছু ডায়লগ আলাদা করে অ্যাড করা হয়েছে, কিন্তু সেই সামান্য কিছু চেঞ্জেসের জন্যই কিন্তু অ্যাকচুয়াল যে টিজারটা সেদিন ড্রপ করেছিল তার থেকে কিন্তু এই টিজারটা ফার বেটার হয়ে গেছে। টিজারের কাটটা অ্যাকচুয়ালি বেটার হয়ে গেছে, কারণ আগের টিজারটা দেখে না ক্যারেক্টারটা সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছিল না, সেরকম কোনো ইনফরমেশন ছবির সম্পর্কে ছিল না। ছবির গল্প সম্পর্কে অডিয়েন্স যদি একটু আইডিয়া না করতে পারে অ্যাকচুয়ালি কি মিশন বা কি টাস্ক রয়েছে সালমান খানের ক্যারেক্টারটার হাতে, সেটা তো বুঝতে হবে, তবে তো অডিয়েন্স হাইটা পাবে। সাবজেক্ট সম্পর্কে একটু আজকালকার দিনে মানে টিজার হলেও সেখানে একটু কিছু বোঝানো দরকার। এখন এই জন্যই প্রিটিজ এসে গেছে, গ্লিমস এসে গেছে, যেখানে সাবজেক্ট সম্পর্কে কিচ্ছু বোঝানো হবে না। কিন্তু আগে যেরকম ছিল যে টিজারে কিছু বোঝানো হবে না, ট্রেলারে সবটা বোঝানো হবে, সেই ব্যাপারটা এখন চলে গেছে। এখন টিজারের মধ্যে আপনাকে একটু কিছু গল্প সম্পর্কে রিভিল করতে হবে। তো সেটা অ্যাকচুয়ালি থিয়েটারের যে টিজারটা, সেখানে ডায়লগ অ্যাড করাতে যেহেতু হয়ে গেছে যে সালমান খানের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি গুজরাট ব্যাকড্রপের, অর্থাৎ গুজরাটি একটা ক্যারেক্টারকে সালমান খান প্লে করছে এবং ওয়াইফের ক্যারেক্টারটার সঙ্গে কিছুটা হবে সালমান খানের ক্যারেক্টারে। রশ্মিকা মান্দানা যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি প্লে করছে, রশ্মিকার সঙ্গে কিছু একটা হবে, যে কারণে সালমান খান বদলা নিতে চাইবে সত্যরাজ যে ক্যারেক্টারের থেকে, যেখানে মূল অ্যান্টাগনিস্টটা প্লে করছে। সেরকম একটা আইডিয়া কিন্তু পাওয়া যাচ্ছে যে ডায়লগটা অ্যাড করেছে। দেখবেন একদম শুরুতেই যে থিয়েটার কার্ডটা ড্রপ করা হয়েছে ইউটিউবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। সেখানে কিন্তু অ্যাকচুয়ালি শুরুতেই ওয়াইফকে কেন্দ্র করে একটা ডায়লগ রয়েছে, একটা রিভেঞ্জের যে ব্যাপার থাকবে ছবির মধ্যে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং জাস্ট তিনিয়ারই কথাতে কিছুক্ষণ আগে একটা এপিসোড ড্রপ হয়েছে, আপনারা চাইলে সেই এপিসোডটা চেক আউট করুন। বিভিন্ন জিনিস নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সেখানেই দেখবেন সিকান্দারের গান নিয়ে যখন আলোচনা চলছে, আমি সেখানে নিজেই বলি যে একটা মেডিকেল ইস্যুসকে কেন্দ্র করে কিন্তু ছবির গল্প আবর্তিত হতে পারে, সেরকম আপডেট প্রিভিয়াসলি ছিল। খুব ট্রাস্টেড সোর্সেস থেকে সেই আপডেট পাইনি বলে আপনার সঙ্গে আমি কোন সেটা শেয়ার করিনি, কিন্তু তিনিয়ারই কথা লাস্ট এপিসোডে কিন্তু সেটাকে নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা করেছি। অরিত্রদা রূপমদারও আলোচনা করেছে ওরাও। তো সেইটা কিন্তু কোথাও একটা এখন আরও অনেক বেশি কনক্রিট হয়ে যাচ্ছে। এই যে রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটার সঙ্গে কিছু একটা হবে এবং সত্যরাজ যে ক্যারেক্টারটাকে যেরকম আমরা একটা ঝলকে টিজারের মধ্যে দেখতে পেয়েছি, তাতে করে এই মেডিকেল ইস্যুজের আপডেটটা কিন্তু অনেকটা বেশি কনক্রিট লাগছে। এখন মনে হচ্ছে এটাই আফটাল ছবির গল্প হতে চলেছে, এটাই আফটাল ছবির বেস হতে চলেছে। এবার দেখা যাক সেটা শেষ অব্দি হয় কি হয় না। তবে এটা বলতে পারি, এই টিজারটা কিন্তু যেটা ইউটিউবে ড্রপ করেছে তার থেকে বেটার লাগছে, অবশ্যই বেটার লাগছে। এবং তার মূল কারণ হচ্ছে ডায়লগের এই চেঞ্জেসগুলো, টুকটাক যে চেঞ্জেসগুলো করে দেওয়া হয়েছে সেটাই এনাফ। মানে অনেকে কিন্তু প্রথমবার দেখলে অ্যাকচুয়ালি কি চেঞ্জেস করেছে সেটাও খুব ভালোভাবে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি পুরোনো টিজারটা ভালো করে চালিয়ে যেটা ইউটিউবে ড্রপ করেছিল কয়েকদিন আগে, সেটা দেখতে হবে। তারপরে নতুনটা দেখলে আপনি বুঝতে পারবেন ছোট্ট ছোট্ট কিছু ডায়লগ অ্যাড করে দেওয়া আছে, সেখানেই কিন্তু বাজি মেরেছে। এখানে মেকারদের প্রশংসা করতে হবে যে সিকান্দার টিজার অনেকের ভালো লাগেনি, অনেকের একটা সমালোচনা ছিল যে অ্যাভারেজ হয়েছে, ডিসেন্ট হয়েছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়। এই সিনেমার টিজার এরকম হলে সেক্ষেত্রে সালমান খানের কামব্যাক কি সিকান্দার দিয়ে সত্যিকারের হবে? তো সেটা কিন্তু মেকাররা সিরিয়াসলি নিয়েছে এবং অ্যাটলিস্ট থিয়েটার ভার্সনটাতে এক্সটেন্ডেড কাটটায় তারা কিন্তু বেটারমেন্ট করবার চেষ্টা করেছে এবং সত্যি কিন্তু সেটা হয়েছে, মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে পার্থক্যটা। তো এখানে মেকারদের প্রশংসা করতে হবে যে তারা অ্যাটলিস্ট থিয়েটারে যারা ছবি দেখতে যাবে, অন্য কোনো ছবি দেখতে গিয়ে টিজার দেখবে, ট্রেলার দেখবে, এটা কিন্তু একটা প্রমোশনের বিশাল বড় অঙ্গ। তো সেটাকে তারা সিরিয়াসলি নিচ্ছে এবং এই এক্সটেন্ডেড কাটটা দেখবার পরবর্তীতে ছবিটাকে কেন্দ্র করে আমার আশা ভরসা একটু বেড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সের ক্ষেত্রেই হবে। কারণ গানগুলো কোথাও একটা কিন্তু খুব পজিটিভ ভাইব দিচ্ছে না সিকান্দারকে কেন্দ্র করে। গানগুলো কিন্তু নিউট্রাল অডিয়েন্সের খুব যে ভালো লাগছে ব্যাপারটা সেরকম নয়। আপনারা কমেন্ট বক্স দেখলে সেটা পরিষ্কার বুঝতে পেরে যাবেন। শুধু আমার কথা শুনে আপনাদেরকে কিছু বিশ্বাস করতে হবে না, আপনারা কমেন্ট বক্স পাবলিকের কথাবার্তা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো সেখানে দাঁড়িয়ে এই এক্সটেন্ডেড কাটটা কিন্তু একটা পজিটিভ ভাইব সিকান্দারকে কেন্দ্র করে তৈরি করছে এবং ট্রেলারটা যদি এর পরবর্তীতে ভালো হয়ে যায়, তাহলে এআর মুরুগদাস, যেটা আমি সবসময় বলেছি, সে যদি তার লেভেলের ছবি একবার বানিয়ে দেয় তাহলে হলে বসে কিন্তু মজা চলে আসবে। একটা অ্যাকশন থ্রিলার, বিশেষ করে এআর মুরুগদাস যেভাবে একটা ইনোভেশন আনে অ্যাকশন সেট পিসগুলোর মধ্যে সালমান খানের সঙ্গে, সেটা কিন্তু ভাই মস্তি দেবে প্রপারলি। তো সেটা আশা করছি হয়ে যাবে। ট্রেলারটা দেখা যাক ট্রেলারটা কীরকম হয়। এবং একটা দুটো না ভালো গান দরকার, এখনও তো অ্যাকচুয়ালি সিকান্দারের মধ্যে অনেকগুলো গান থাকবে, তো একটা দুটো যদি ব্যাটে বলে হয়ে যায় না ভালো গান, যেটা অডিয়েন্সের সঙ্গে ক্লিক করে যাবে, তাহলে দেখবেন সালমান খানের এই ছবিটা কীরকম ওপেনিং নেয়। এর পরবর্তীতে কথা বলবো শাহরুখ খানকে নিয়ে, তার আপকামিং সিনেমা হচ্ছে কিং। কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই বছর অ্যাকচুয়ালি মাঝামাঝি সময় থেকে শুটিংটা স্টার্ট হবে। গোড়ার দিকে শুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল, তারপর মার্চে আপডেট ছিল, সেটাও আফটার অল হয়নি। মাঝামাঝি সময় মে জুন এই সময় কিন্তু অ্যাকচুয়ালি শুটিংটা স্টার্ট হতে চলেছে এবং প্রথম শিডিউলটা কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে মুম্বাইতে হবে। আপনাদেরকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছি ইউরোপের নানান দেশে অ্যাকচুয়ালি এই ছবিটা শুটিং হবে, কিন্তু প্রথম শিডিউলটা কিন্তু মুম্বাইতে হবে। তারপর অ্যাকচুয়ালি ইউরোপে এখানে কিংয়ের টিম শুট করতে যাবে।
এবং অভিষেক বচ্চন আপনারা জানেন, এটা আপনার সঙ্গে আমি আপডেট প্রিভিয়াসলি শেয়ার করেছি, মূল অ্যান্টাগনিস্ট কিন্তু কিং ছবির শাহরুখ খানের বিপরীতে থাকতে চলেছে অভিষেক বচ্চন, এবং অভিষেক বচ্চনকে কিন্তু একটা ডেঞ্জারাস লুক দেওয়ার প্ল্যানিং এখানে সিদ্ধার্থ আনন্দ করছে, এবং এই ক্যারেক্টারটার সার্টেন কাইন্ড অফ ফিজিক দরকার, যেটার জন্য কিন্তু অলরেডি জিম করা শুরু করে দিয়েছেন অভিষেক বচ্চন, অলরেডি তার ট্রেনিং চলছে সেটাকে কেন্দ্র করে, এবং দেখা যাক যে কীরকম লুকটা হয় এখানে, কীরকম তার ফিজিক হয়, খুব লিন একটা ফিজিক হবে বলছে এখানে। তো অভিষেক বচ্চনকে একটা প্রপার, মানে যেটাকে একটা পেটানো চেহারা বলি, এবং সেটার সঙ্গে সঙ্গে একটা ডেঞ্জারাস লুক, ডেফিনেটলি সেক্ষেত্রে মজা আসবে। মানে অ্যান্টাগনিস্টে যদি একটা ভালো লুক থাকে তাহলে কিন্তু সেই ছবিকে নিয়ে হাইপটা অটোমেটিক্যালি বাড়ে। দেখুন, শাহরুখ খান তার একটা ফ্যান ফলোইং রয়েছে, তার একটা পপুলারিটি রয়েছে, সেটার জন্য বক্স অফিস এ তো আমরা সকলে জানি, কিন্তু যখন অ্যান্টাগনিস্টের সঙ্গে হিরোর যে একটা লড়াই, একটা টাসেল, সেটাতে মজা পাওয়া যাবে, এই বিশ্বাসটা টিজার লেভেলে, ট্রেলার লেভেলে অ্যান্টাগনিস্টের লুক দেখে, পোস্টার দেখে অডিয়েন্সের মনে হওয়া শুরু হবে, তখন কিন্তু সেই ছবির ওপেনিং অন্য লেভেলে লাগবে। পাঠানের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা কিন্তু আরও একবার রিক্রিয়েট করবার চেষ্টা এখানে অভিষেক বচ্চনকে নিয়ে, সেখানে জন ছিল, এখানে অভিষেক বচ্চনকে নিয়ে সিদ্ধার্থ আনন্দ করছেন। তো দেখা যাক সেটাতে সে কতটা সফল হয়, এবং এই ছবিতে কিন্তু একটা ক্যামিও থাকবে একজন এ লিস্টারে, বলিউডের এ লিস্টার, সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে সুহানা খানের ডেবিউ ফিল্ম তো এটা হবে বড় পর্দাতে অ্যাকচুয়ালি, তার সঙ্গে সঙ্গে একজন কিন্তু বলিউডের এ লিস্টার নায়িকা থাকবে, বা সেটা কে হবে সেটার ব্যাপারে কিন্তু একটা আপডেট অ্যাকচুয়ালি পাওয়া গেছে। 15-20 দিনের এখানে শুটিং থাকবে সেই এ লিস্টার নায়িকার, এবং সেটা কিন্তু দীপিকা পাদুকোন অথবা করিনা কাপুর, এই দুজনের মধ্যে যে কোনো একজন হতে পারে, আপাতত কিন্তু সেরকমটাই আপডেট। এবং শাহরুখের সঙ্গে দীপিকা, আমি জানি শাহরুখের ফ্যানরা অবভিয়াসলি চাইবে দীপিকা, আমিও কোথাও একটা দীপিকাই চাইবো, কারণ শাহরুখের সঙ্গে দীপিকা এই জুটিটা কিন্তু অডিয়েন্স দেখতে খুব পছন্দ করে, এবং এই জুটিটা যখন যখন একসঙ্গে ছবি করেছে তাদের ছবি কিন্তু বক্স অফিসে সফলতা পেয়েছে, একটা গান দুজনের একসঙ্গে থাকলে সেটাও কিন্তু পাবলিক খুব পছন্দ করেছে। তো সেটা কিংয়ের ক্ষেত্রেও কিন্তু মেকাররা ডেফিনেটলি এটা একটা কমার্শিয়াল ছবি হবে। এখানে শাহরুখের যে ক্যারেক্টারটা, কোথাও একটা মেন্টার করবে ক্যারেক্টারটা, সুহানা খানের ক্যারেক্টারকে, এই ধরনের বিভিন্ন আপডেটস অ্যাকচুয়ালি ছিল, কি সত্যি কি মিথ্যে তো জানা সম্ভব নয়, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি গান অ্যাকচুয়ালি প্লেস করা যায় না ভালো করে ভেবে দেখলে, কিন্তু যেহেতু একটা কমার্শিয়াল প্রজেক্ট সেখানে একটা গান ঢুকে পড়তেই পারে, এটা 15-20 মিনিট বলছে, মানে হতে পারে একটা ফ্ল্যাশব্যাক শাহরুখ খানের ক্যারেক্টারটা। তো দেখা যাক এখানে কিভাবে দীপিকা অথবা করিনা এই ক্যারেক্টারটা যেই প্লে করুক না কেন, সেই ক্যারেক্টারটা ছবির মধ্যে কিভাবে আসে, কারণ লিও দা প্রফেশনাল সেই ছবিটাতে কিন্তু অ্যাকচুয়ালি সে অর্থে ফিমেল প্রোটাগনিস্ট ছিল না, মানে সেখানে কিন্তু ফিমেল প্রোটাগনিস্ট ম্যাথিলদা ক্যারেক্টারটাই ছিল, ন্যাটালিয়া পোর্টম্যানের যে ক্যারেক্টারটা, তো সেটাই এখানে সুহানা প্লে করবে, অর্থাৎ নতুন কোনো ক্যারেক্টারই কিন্তু অ্যাকচুয়ালি থাকবার কথা নয়, কিন্তু সেটা বলিউড অ্যাডাপ্টেশনে, হিন্দি অ্যাডাপ্টেশনে থাকতে চলেছে। যদি লিও দা প্রফেশনাল অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেশন হয়, সেটাও অ্যাকচুয়ালি মুভি আপডেট, মানে সেটারও কোনো নিশ্চয়তা নেই, মেকাররা নিজেরা সামনে এসে বলেনি যে আমরা ওটাকে অ্যাডাপ্ট করছি। তো সেক্ষেত্রে দেখা যাক যে এই ক্যারেক্টারটা কীভাবে আসে না আসে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কাকে দেখতে পেতে আপনারা চাইবেন, করিনাকে নাকি দীপিকাকে, এবং সিকান্দারের যে এক্সটেন্ডেড কাট টিজারের সেটা আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।